বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই নতুন বছরের। শীতের কফি আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন, তবে ছোট ছোট টিপস সহ খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। তবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে এখানে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব ওলকপি বা শালগম। মিডিয়াম সাইজের 5টা কপি নিয়ে নিয়েছি। কপিগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি খোসাটা পরিষ্কার করে নেব। আমি এখানে ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা জল অ্যাড করেছি। সম্পূর্ণ কপিগুলোকে 90% মতন সেদ্ধ করে নিতে হবে। জল গরম হবার পর কপিগুলো অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ কপির জল ঝরিয়ে নিতে হবে। আপনারা একবার চেক করে নেবেন কপিটা কেমন সেদ্ধ রাখবেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেশ সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজগুলো অ্যাড করব। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 চামচ নুন। পেঁয়াজ নরমের জন্য 1 চামচ নুন এখানে আমি অ্যাড করেছি। পেঁয়াজটা বেশ 2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ রসুন বাটা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। হাফ চামচ হলুদ গুঁড়ো। 1 থেকে 2 মিনিটের মতন বেশ মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে নিতে হবে। মশলা দেওয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি 1 মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে। মশলা কষানোর এই পর্যায়ে সম্পূর্ণ কপিগুলো অ্যাড করতে হবে। মশলা কষাতে সময় নিয়েছি আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আছে। আপনারা যদি পছন্দ করেন তাহলে কপিতে আলু অ্যাড করতে পারেন। এই পর্যায়ে বেশ 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে কষিয়ে নেব। প্রথমে বেশ কিছুটা মটরশুঁটি আমি ভাপিয়ে এখানে অ্যাড করেছি। 2টো কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা সহ কফি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 কাপের মতন ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনার প্রয়োজন মতন জলটা অ্যাড করবেন। আমি আগে পরে নুন অ্যাড করেছি, তাই এই পর্যায়ে আমি আর নুন অ্যাড করব না। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেব। আমি 7 মিনিট পর ফিরে এসেছি। ঢাকা খুলে হাই ফ্লেমে আরেকটু নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 2 চামচ চিনি। আপনারা আগের থেকে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেবেন। বেশ হালকা হাতে আরেকটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব যাতে চিনির কাঁচা গন্ধটা না থাকে। হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। হাফ চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার বানিয়ে নিন। আজকে আমি এখানে নিয়েছিলাম ওলকপি বা
শালগম। এটাকে রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুন অ্যাড করবেন, আর যদি যারা নিরামিষ খাচ্ছেন তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে রান্না করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।